তোমার সেই ভালো মান মাথায় হাত রেখে বলো যে কালকে ইশিকার বাবা এখানে এসে যা যা বলে গেছে সে সব মিথ্যে। বল। ইশিকার বাবা এসেছিলেন কাল? কি কি বলেছেন? হ্যাঁ, এদিকে এদিকে আয়। ইশিকার বাবা এসেছিলেন। উনি কি বলেছেন জানিস? নক্ষত্র ভালোবাসার অভিনয় করে এখন সবটা অস্বীকার করছে, এমনকি নিজের সন্তানকেও। অন্যায়টা আমার মেয়ের সাথে করা হয়েছে। নিজের মেয়ে সম্পর্কে এতগুলো কথা আমি বানিয়ে বানিয়ে কেন বলতে যাব বলুন তো বাবা হিসেবে? বিশ্বাস করুন বাবা, এটা হতেই পারে না। তাহলে আমি যা বললাম সেটা করো, তাহলে বিশ্বাস করবো। আপনি আমাকে বিশ্বাস করেন না? তোমারই বা ভালো মার মাথায় হাত রাখতে অসুবিধা কোথায়? কথাটা বুঝুন বাবা, ইশিকা প্রেগনেন্ট হতেই পারে না। এর আড়ালে অন্য কোনো খেলা আছে। সেটা যে আমিও বিশ্বাস করতে চাই রে নক্ষত্র, কিন্তু তার আগে সবটা কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হবে। তাই তো তোর সঙ্গেই কঠোর হওয়ার ভান করছি, তোকে পরীক্ষার সামনে ফেলতে চাইছি। বাবা কিছু বলুন। তোমার কথা যদি সত্যি না হয়, তাহলে আপনি যা বলবেন আমি হাসি মুখে মেনে নেব, কোনো দিনও কোনো কথার প্রতিবাদ করব না। এটা অনেক বড় কথা বললে কিন্তু নক্ষত্র। বাবা, আমার খারাপ কোথায় লাগছে জানেন? আপনি আমায় অবিশ্বাস করতে গিয়ে নিজেকেই অবিশ্বাস করে ফেলছেন। দাদু ভাই, তুই বাবাকে ভুল বুঝিস না। ভুল তো বাবা আমায় বুঝছে। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনি আপনার নিজের হাতে আমাকে সব শিখিয়েছেন। হ্যাঁ, হতে পারে আমি আপনার পথে হাঁটিনি, তবে তার মানে তো এই নয় যে আমি আপনার সব শিক্ষা জলে ভাসিয়ে দিয়েছি। আপনি নিজের ভাবনাটুকুর মধ্যে আটকে না পড়ে একবার বাস্তবটাকে যাচাই করে দেখুন। কিভাবে যাচাই করব তুমি বলে দাও। আমি বলি কি, যে তোকে বলেছে তাকে দিয়ে যাচাই কর, কোনটা ঠিক কোনটা ভুল। তোর ছেলেকে তুই তো ভালো করে চিনিস খোকা। আমি মানছি দাদু ভাই একটু জেদি, একটু একগুঁয়ে, তোর সঙ্গে বনে না। তা বলে আমার দাদু ভাই এতটা খারাপ ছেলেও নয়। এই কথাটা তুই তোর বুকে হাত দিয়ে বলতে পারবি খোকা? না মা, আমার ছেলেটা এত নিচে নামতে পারে না, কখনো না। আমি জানি না কারা শুধু শুধু ওর নামে বদনাম করছে, কার লাভ হবে এতে কে জানে। কে কি বলছে আমি বিশ্বাস করি না। আমি কখনোই বিশ্বাস করি না যে দাদু ভাই এত বড় একটা ভুল কাজ করেছে। মেয়ের বাবা বলে সবকিছু সত্যি বলছে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? ওরা ব্যবসাদার মানুষ, অনেক কিছুই বলতে পারে। না মা, না, কোনো বাবা তার মেয়ে সম্পর্কে এতটা নিচে নামতে পারে না। আমার মন মানছে না খোকা। যা করার বুঝে শুনে করিস। এমনি ঠিক আছে, শুধু একটু উইক। গুড নিউজ তো হতে পারতো, সবই কপাল। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। গুড মর্নিং। গুড মর্নিং। আমি পরে কল ব্যাক কেমন করছি। লাগছে এখন? আজই তোমাকে ডিসচার্জ করে দেবো। সমস্ত পেপারস রেডি করতে পাঠিয়েছি। আজ তো আমি ডিসচার্জ নেব না। সে কি, কেন? কাজ আছে আমার। কি হলো, এনি প্রবলেম? আমি এখন বাড়ি যেতে চাই না। আসলে আমি ভাবছিলাম আজ ওকে ছুটি দিয়ে দেব। ও যে কটা ঘুমের ওষুধ খেয়েছিল তার অ্যাকশন কেটে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই।
আরে বলছি তো আমার এখনো কাজ আছে, এখন ডিসচার্জ দিলে হবে না, থাকতে হবে আরো কিছুদিন। হ্যাঁ, কিন্তু আমি তো বলছি কোনো প্রবলেম হবে না। ডক্টর, আপনি একটু আমার সঙ্গে বাইরে আসবেন, একটু কথা ছিল। আপনার সঙ্গে অনেক মেয়ে নাম জড়াচ্ছিল, তাহলে কি আপনি ফাইনালি ইশিকার কাছে এসে ফেসে গেলেন? এতদিন ধরে ফেক নিউজ ছড়াতে ছড়াতে ফাইনালি আপনারা সত্যি কথাটা বললেন। নক্ষত্র দেবরায়কে সত্যি ফাঁসানো হয়েছে। আপনি তাহলে কি বলতে চান? ইশিকা রয়ের কি সমস্ত অভিযোগই মিথ্যে? তিনি কি আদৌ সন্তান সম্ভবা নন? সেটা তো আমি বলতে পারবো না, তবে সেই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পণ্ডিতজি, নক্ষত্র দেবরায় এভাবে ইশিকা রয়ের চরিত্রের দিকে সরাসরি আঙুল তুলছে, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? মিস্টার নক্ষত্র, আপনি এভাবে কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে অপমান করতে পারেন না। আর একজন নির্দোষ পুরুষের চরিত্রের ওপর খুব সহজেই কালি লেপে দেওয়া যায়, তাই না? আপনি কি বলতে চান? ইশিকার সঙ্গে তাহলে আপনার কোনো সম্পর্ক নেই? একটা ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে, তার ব্যাপারে আপনি কি বলতে চান নক্ষত্র বাবু? তাছাড়া এখন তো আপনাদের সমস্ত জায়গায় একসাথে দেখা যাচ্ছে, আপনি কি এই ঘটনাটাও মিথ্যে বলে অস্বীকার করবেন? কি হলো নক্ষত্র, আপনি চুপ কেন? তাহলে কি আমরা ধরে নেব আপনি সত্যিটা এড়িয়ে যাচ্ছেন? আপনাদের সব অভিযোগ মিথ্যে, আর যত তাড়াতাড়ি হয় আমি সেটা প্রমাণ করে দেব। আপনি কি সত্যিটা প্রমাণ করতে এখানে এসেছেন? টাকা দিয়ে আপনি সত্যিটাকে মিথ্যে করতে চাইছেন? উত্তর দিন নক্ষত্র। চুপ করে কেন আছেন? আপনারা একটা কথা শুনুন, আমার এত বছরের সঙ্গীত জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। আপনারা সত্যিটাই জানবেন, কিন্তু অনুগ্রহ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। অহনা, তুমি ভাবতেই পারছো না কি হয়েছে। কি ভাই, তুমি এখানে? অনেক একটা খুশির খবর আছে, তোমাকে না জানানো অবধি তো আমার শান্তিই হচ্ছিল না। কি হয়েছে? অহনা, আজ ভাইকে নিয়ে বাবা ইশিকার কাছে গেছে। সত্যিটা জানার সময় হয়ে গেছে অহনা। উনি কি নিজে গেছেন? এরপর দেখবো একটা মিথ্যেকে ঢাকতে ইশিকা আর কটা মিথ্যে বলতে পারে। ভাই, একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, এত কঠিন পরিস্থিতিতেও তোমার বাবা নক্ষত্রের হাত ছাড়েননি। অহনা, ভাইকে অবিশ্বাস করা মানে তো বাবা নিজেকেই অবিশ্বাস করা। কিন্তু ভাই, উনি গিয়ে কি বলবেন? ইশিকাকে আবার প্রেগন্যান্সি টেস্ট করাতে বলবে। ও কি তাতে রাজি হবে? হবে না তো, হবে না ও রাজি। আর এর থেকেই তো প্রমাণিত হবে যে ও প্রেগনেন্ট নয়। এই সবটা ভাইকে ফাঁসানোর একটা চক্রান্ত। অহনা, হ্যাঁ, তুমি কি ভাবছো? অহনা, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি, আমার ভাইকে বিশ্বাস করলে তুমি ঠকবে না। আমার ভাইকে এই পৃথিবীতে সব থেকে বেশি আমি চিনি। ওর মনে শুধুমাত্র তুমি আছো। গুরুজি যে আমাকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন, সেটা কি আমি দিভাইকে বলে দেব? দিভাই, হ্যাঁ বলো। না, আসলে কিছু না। আর তো কটা দিন, তারপর তো সবাই সবটা জেনেই যাবে। তার আগে নাই বা বললাম। অহনা, তোমার মনে এত সংশয় রেখো না। আমি তোমাকে বলছি, এটা একটা খারাপ সময়, ঠিক কেটে যাবে, তুমি দেখো। আজ যখন বাবা ইশিকার সামনে গিয়ে দাঁড়াবে, ওকে আবার প্রেগন্যান্সি টেস্ট করতে বলবে, ইশিকা ভয়ে পালিয়ে যাবে। আচ্ছা ভাই, তোমার বাবা যে ওখানে যাবেন, ইশিকা সেটা আগে থেকে জানতে পেরে যাবে না তো? অসম্ভব, ওর পক্ষে এটা জানা সম্ভব না। আমার তো তোমাকে সবটা জানাবার কথা মা, তাই এই ফোনটা করলাম। মানে তুমি যা ঝড় তুলেছো। চুপ করো, তুমি যা ঝড় তুলেছো না, জামাইবাবু তো একবারে অগ্নিকাণ্ড বাঁধাবে। কি বল
বলতে চাও একটু ক্লিয়ারলি বলবে? তোমাকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে। হোয়াট ননসেন্স! ননসেন্স আবার গিয়ে মানে ননসেন্স ননসেন্স মানে হচ্ছে যার সেন্স নেই মানে ইয়ে যাই হোক ভেরি ইয়ে জামাইবাবু তো জামাইবাবু সন্স রওনা দিয়ে দিয়েছে। কি? কোথায়? জামাইবাবু ছেলেকে নিয়ে সোজা একবারে হাসপাতালে তোমার কাছে। কি? দেখো মা জননী, মানে তুমি তো জননী হওনি, কিন্তু তুমি বলেছো তোমার পেটে বাচ্চা এসে গেছে। আমার নয় না, মানে কি হয়েছে, মানে ওই মা জননী কি সব প্রমাণ চাইতে আর কি তোমার কাছে। অগ্নি পরীক্ষা বোধ হয় নেওয়া হবে না কি সব করতে জামাইবাবু চলে গেছে ছেলেকে নিয়ে তোমার কাছে হাসপাতালে। হ্যালো হ্যালো বৌমা, বৌমা, বৌমা বৌমা চলে গেছে। চলে গেছে। আমার না টেনশনে কিরকম গা গুলোচ্ছে। না সেরকম কিছু না। তাই বলে টেনশন দাও কেন মাঝে মাঝে? ওকে তুমি এইভাবে অস্বীকার করবে আমি কল্পনা করতে পারিনি। পৃথিবীতে অনেক কিছু ঘটে টিকে যা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু কারোর মনে যদি সামান্যতম দ্বিধা থাকে আমার মনে হয় সেটা দূর করা উচিত। আর ইশিকা যদি সত্যি সন্তান সম্ভব হয় তাহলে ওর টেস্ট করতে আপত্তি কোথায়? কিন্তু এটা তো ওর সাথে অন্যায় করা হচ্ছে শশাঙ্ক বাবু। আমি কালই তোমাকে বলেছিলাম না টিকে, শশাঙ্ক দেব রায় কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করেনি। তাহলে আমার ছেলের উপরই বা কোনো অন্যায় করতে দিয়ে কি করে বলতো? ইশিকা, তোমার আমার বন্ধুর ক্লিনিকে টেস্ট করতে কোনো আপত্তি নেই তোমার? আমার আপত্তি আছে। দেখুন শশাঙ্ক বাবু, ইশিকাকে যদি অন্য কোথাও নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয় তাহলে সেটা ওর পক্ষে অপমানজনক, আর সেটা আমি কিছুতেই মেনে নেব না। আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা, প্লিজ বাবা, তুমি আপত্তি করো না। আমি চাই না ওনাদের মনে কোনো রকম কোনো সন্দেহ থাকুক। আঙ্কেল, আমি তো আপনার মেয়ের মতো। আপনি যদি আপনার মেয়ের অগ্নি পরীক্ষা নিতে চান তবে তাই হোক। আমি জানি তুমি আমার মেয়ের মতো, তোমাকে অবিশ্বাস করাটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিজেকেই বা নিজে অবিশ্বাস করি কি করে বলো তো? আমার ছেলের কথাও তো আমি ফেলে দিতে পারছি না। আমি তো বললাম আমি রাজি। ইশিকা, কি পাগলামি করছিস তুই? কেন নিজেকে এইভাবে অপমানিত হতে দিচ্ছিস তুই? আপনি আপনার বন্ধুকে ফোন করে বলুন টেস্টের ব্যবস্থা করতে। ইশিকা, আমার কথাটা শোন। বাবা প্লিজ এটার মধ্যে ঢুকুন না। হ্যালো ডক্টর দাশগুপ্ত, আমি শশাঙ্ক দেব রায় বলছি। হ্যাঁ, কেন এরকম করছো তুমি ইশিকা? আমাদের মধ্যে তো এরকম কোনো সম্পর্ক হয়নি। কেন আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো? কি লাভ এতে তোমার? এসব নিয়ে পরে কথা বলি, আপাতত নিজেকে নির্দোষ প্রমাণ করি। তোমার কথাটা পরে ভাববো। তোমাকে কিচ্ছু করতে হবে না, সত্যিটা আমি প্রমাণ করব। ইশিকাটা বোকার মতন শশাঙ্কর কথায় রাজি হয়ে গেল। আর নিজের ছেলের ওপরে খুব ভরসা না শশাঙ্ক দেব রায়? তোমায় এমন একটা খবর দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। ডিকে, 40 মিনিটের মধ্যে প্যাথোলজিক্যাল সেন্টারের লোকরা আসছে এখানে, আর আজ বিকেলের মধ্যেই আমরা রিপোর্ট পেয়ে যাব। শশাঙ্ক বাবু, নক্ষত্রর উপর আপনার অগাধ আস্থা আমি জানি। তা না হলে আপনি আমাদের সরগম কোম্পানির কন্ট্রাক্ট কিছুতেই নক্ষত্রকে সই করতে দিতেন না। নিশ্চয়ই আপনাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়নি। সার্গম মিউজিকের মালিকের মেয়ে ইশিকা আমার কাছে একটা খুব বড় ডিল নিয়ে এসেছিল বাবা। 3টে অ্যালবামের ডিল, আর তার সঙ্গে ফরেন ট্যুর। খুব মোটা টাকাও দিচ্ছিল। আমি ডিলটা নিইনি বাবা,
দেখুন শশাঙ্ক বাবু, আপনি চিরটাকাল আমাকে শুধুমাত্র এই কারণের জন্য অবজ্ঞাই করে গেলেন, কিন্তু আপনার ছেলে আমার রাস্তাটাই বেছে নিল। অবশ্য কেন নয় বলুন তো, আজকালকার দিনের ছেলে গান গাওয়ার ব্যবসায়িক দিকটা খুব ভালো করেই বোঝে। আর তুই এটা কি করলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ইশিকা? রাজি হলি কেন? এখন কি হবে? হাতে মাত্র 40 মিনিট সময়। বাবা একটু রিল্যাক্স কর। আমি প্রেগনেন্ট সেটা প্রমাণ করতে 40 মিনিট লাগবে না, 40 সেকেন্ডেই হয়ে যাবে। অহনা, আমি শিওর তুমি মিলিয়ে নিও, যেই বাবা আর ভাই ইশিকাকে প্রেগন্যান্সি টেস্ট করতে বলবে তখনই ও পালাবার পথ খুঁজে পাবে না। যেন সত্যিরই জয় হয় দিভাই। এই আমি বরং ভাইকে একটা ফোন করি, এতক্ষণে নিশ্চয়ই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। দিভাই ফোন করেছে। হ্যালো। কিরে ভাই, ইশিকা নিশ্চয়ই এখন চমকে গেছে তাই না তোকে আর বাবাকে দেখে? নিশ্চয়ই প্রেগন্যান্সি টেস্ট করতে রাজি হয়নি। কি করে রাজি হবে? আমি তো জানতাম ও রাজি হবে না। ও তো আসলে সবটাই না। দিভাই, ইশিকা বাবা ঠিক করে মেডিকেল সেন্টারে টেস্ট করতে রাজি হয়ে গেছে। এটা কি করে হতে পারে? দিভাই তুমি আর কতবার বলবে বলো তো যে তোমার ভাই নির্দোষ? যতবার দরকার হবে আমি ততবার বলবো। কাকে বলছো? আমাকে না নিজেকে? দিভাই তোমার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। তুমি এতবার ধাক্কা খাচ্ছ তাও বুঝতে পারছো না যে তোমার ভাই আমাদের সবার মন নিয়ে খেলছে। আমি আর পারছি না, পারছি না আমি। অহনা, আমার ভাইকে একবার বিশ্বাস করার পর ওকে বিশ্বাস না করার না দিভাই, আমার মতন আজ তুমিও দুবার ভাবছো। সত্যি করে বলো, ভাবছো না তুমি দুবার? বলো। অহনা, এত তাড়াতাড়ি বোধহয় কোনো সিদ্ধান্ত নেওয়াটা। ইশিকাও রাজি হয়ে গেছে, যে কোনো ডাক্তারের কাছে ও প্রেগন্যান্সি টেস্ট করতে রাজি। তুমি বুঝতে পারছো দিদি? সরগমের দিকে একজন অসম্ভব স্বার্থপর মানুষ, তার মেয়ে আর কত ভালো হবে। ইশিকা এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের জন্য ও সবকিছু করতে পারে, এমনকি অন্যের সন্তানের মাও হয়ে যেতে পারে। কি হলো বলো না দিভাই, বলো। আমিও তো জানতে চাই দিভাই, এমন কোন মেয়ে আছে যে তার সন্তানের নাম করে মিথ্যে কথা বলে? মিথ্যের ওপর দাঁড়িয়ে স্বপ্ন দেখা যায় না। আমিও আর স্বপ্ন দেখবো না, আর স্বপ্ন দেখবো না। আসল সুন্দরী কিন্তু থাকে মনে, ওদের ছবি কিন্তু কখনো কাগজে বেরোয় না।
আপনিও কিন্তু এদের কথাটা কাউকে বলবেন না। তার মনের কথা তোমার ভাই হয়তো মিথ্যে বলছে না দিদি। আজ বাঁশির মতোই সে তোমারও তোমার ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। না, তোর হঠাৎ করে কি হলো রে? হঠাৎ করে আমার মন আমার সাথে কথা বলে উঠলো দিদি। অনেক দিন পর কি? আমার মন বলল যে তুই ভাইকে গিয়ে বল তার বিশ্বাস যেন তার ভাইয়ের উপর অটুট থাকে, আর আমিও যেন তাকে বিশ্বাস করি। হারানো সুর। বাবা 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 আমার কথাটা তো একবার শোনো। তোমার কথা শোনার জন্যই তো এত দূর থেকে এখানে এসেছিলাম। ইশিকা যা বলছে সব ভুল। সব ভুল? তাহলে আমার কথায় একেবারে রাজি হয়ে গেল কেন? আমি তো বলছি যে তুমি অনেক বলেছো, আমি শুনেছি, এবার আমি বলবো, তুমি শুনবে। পণ্ডিতজি পণ্ডিতজি প্লিজ এদিকে। নক্ষত্র ইশিকা কেমন আছেন? নক্ষত্র, আপনি কি আপনার সন্তানকে মেনে নিয়েছেন? পণ্ডিতজি, আপনি এখানে কেন? আপনি কি ইশিকাকে বৌমা হিসেবে মেনে নিচ্ছেন? নাকি টাকা দিয়ে ডাক্তারদের মুখ বন্ধ করতে এসেছেন? আপনারা এখানে শান্ত হন। আমি এখানে সত্যিটা জানার জন্য এসেছি, না সত্য গোপন করার জন্য নয়। কি জেনেছেন সত্যি? ইশিকা কি সত্যি প্রেগনেন্ট? আপনার মতো মানুষকে শেষমেশ এরকম কেচ্ছেতে জড়িয়ে পড়তে হলো? নক্ষত্র কিছু বলুন। এই খবরটা দিলে ভালো বকশিস নিশ্চয়ই পাবো। নক্ষত্র কথা বলুন, আমরা নক্ষত্রের কাছ দিয়ে জানতে চাই। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা সব এখানে নতুন। যারা পুরনো তারা আমাকে চেনে। আমি এক কথার মানুষ, আমি যেটা বলেছি সেটাই। সত্যিটা সময় মতো জানতে পারবেন। হ্যালো, খবর আছে? হ্যাঁ, এরম অন্ধকার করে বসে আছিস কেন? তুই এখন এলি? ডিউটি যাওয়ার আগে তোর সাথে একবার দেখা করতে এলাম। তোর জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। এক একটা সময় এমন আসে জীবনে যখন সব কিছু গন্ডগোল হয়ে যায়। আমি তো শুনবো বলে এসেছি, বল। সরগম মিউজিকের সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে, সেটা নিয়ে আমি বাবাকে বলতে পারিনি। এত কিছু ঘটে গেছে যে আমার তো মনেই ছিল না। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? আজ ইশিকার কেবিনে ডিকেও ছিল, আর ডিকে গিয়ে বাবাকে কন্ট্রাক্টের কথা বলে দিয়েছে। এটা ঠিক হয়নি ভাই, বাবার তোর কাছ থেকে শোনা উচিত ছিল। কি উচিত ঘটছে তুই আমায় একবার বলবি? ইশিকার সঙ্গে তো আমি এত ঘনিষ্ঠ নই যে এত কিছু ঘটে যাবে। কেউ আমার কথা বিশ্বাস করতে রাজি নয়। বিশ্বাস করছে ভাই, আমি বিশ্বাস করছি, মা বিশ্বাস করছে, ভালো মা বিশ্বাস করছে, এমনকি বাবাও বিশ্বাস করছে। যদি না করতেন তাহলে তোর সাথে ইশিকাকে দেখতে যেতেন। তা ঠিক, তবে রিপোর্টারগুলো আমায় দেখলে পুরো ছিঁড়ে খাচ্ছে, কোনো কথা শুনতে চাইছে না তারা। এটা সাময়িক, যখন সত্যিটা সবার সামনে চলে আসবে তখন দেখবি এই রিপোর্টারদেরও তোর প্রতি ব্যবহার পাল্টে যাচ্ছে। সেটা বোধহয় আর সম্ভব নয়। বাবা, রিপোর্ট এসে গেছে? আমি শিওর নেগেটিভ। এবার আমি প্রমাণ করে দেবো আমি নির্দোষ। দেখি। ভাই, কি হয়েছে? ইশিকার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে।
ইশিকা প্রেগনেন্ট? আর কিছু বলার আছে তোমার? আমি আবার বলছি বাবা, এটা হতে পারে না, অসম্ভব। বিশ্বাস করো বাবা, প্লিজ বাবা। করেছিলাম তো, তার কি ফল পেলাম? এই যে এই রিপোর্ট। আমার বিশ্বাসের এই দাম দিলে তুমি? এই রিপোর্টে নিশ্চয়ই কিছু ভুল আছে। এটা কিন্তু ডিকে করায়নি, এটা আমি আমার এক চেনা জানা বন্ধুকে দিয়ে করিয়েছি। এটাতে নিশ্চয়ই ভুল হতে পারে না। বাবা বলছি, ভাই যখন বলছে, তোমার ভাই এতদিন যা যা বলেছে আমি সব শুনেছি, আর আমাকে যা বলেনি, যেটা আমাকে বাইরের লোকের কাছ থেকে শুনতে হয়েছে, তাও শুনেছি। আসলে বাবা এই কদিন ধরে এত কিছু হচ্ছে, সেই জন্য ওই কন্ট্রাক্টের কথাটা ভাই তোমাকে বলতে ভুলেই গেছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও ভুলে যেতে পারে, তাহলে আমাদের পারিবারিক সম্মানের যে মর্যাদা, সেটাও তো ভুলে যেতে পারে। বাবা তুমি তো ভাইকে বিশ্বাস করতে। বিশ্বাস করেছিলাম বলেই তো কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু তারা তো অনন্তকাল অপেক্ষা করতে পারে না। সব শেষ হয়ে গেল। শশাঙ্ক দেবরায় এরপর আর কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। এতদিনের আমার সম্মান, আমার মর্যাদা, সমস্ত কিছু মুহূর্তে নষ্ট হয়ে গেল। আমি প্রমাণ করে দেবো বাবা, ইশিকা নিশ্চয়ই কোনো চালাকি করছে। কিসের চালাকি? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে বাবা, যে কেউ এসে তার সন্তানের বাবা বলে দিলেই তো আর হলো না। এমন অনেক কিছু আছে বাবা, যা দিয়ে প্রমাণ করা যায় যে ইশিকা প্রেগনেন্ট হলেও সেই সন্তানের বাবা আমি নই। আমায় একটু সময় দাও প্লিজ বাবা। বাবা বাবা আমার কথাটা শোনো, এটা ভাইয়ের সারা জীবনের প্রশ্ন বাবা। এটা তো শুধু ওর একার জীবন নয়, এর সঙ্গে আরো অনেকগুলো জীবন জড়িয়ে আছে। তাহলে কেন তুমি ওকে একটা সুযোগ দিতে চাইছো না? এটা প্রথম সুযোগ নয়, এর আগেও একটা সুযোগ পেয়েছে। তবুও বাবা, আজ এই বিপদের দিনে তুমি ভাইয়ের পাশে থাকবে, এটা তো আমরা সবাই আশা করব। শুধু আমার কাছ থেকেই আশা করবি মা? তোর ভাই, তোর ভাই কি করবে? চিরটা কাল তুমি সত্যের সঙ্গে থেকেছো, আজ এই মিথ্যেটাকে বিশ্বাস করে তুমি সত্যি করে দিও না বাবা। তাহলে আমি কি করি বলতো রাধিকা? আর একটু বিশ্বাস করো বাবা, আর একটু সময় দাও, অন্তত আমার জন্য তুমি ভাইকে একটু সময় দাও বাবা, প্লিজ একটু সময় দাও তুমি। ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম। কাল দুপুর পর্যন্ত আমি ওকে সময় দিলাম। কিন্তু তারপরে কিন্তু আর নয়, আর নয়। তারপর আমি যা বলবো ওকে তাই শুনতে হবে, তোমাদের সবাইকে সেটা মেনে নিতে হবে। এটা তোমার ভাইকে একটু বুঝিয়ে দাও। ভাই কাল দুপুর অবধি তো বুঝিয়ে সুঝিয়ে বাবাকে ম্যানেজ করলাম, কিন্তু ওনাকে কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার একজন গাইনেকোলজিস্ট বন্ধু আছে, আমি তাকেই ফোনটা করি।
ভাই কি আমার মিসড কলটা দেখেনি? দেখে থাকলে আমার ফোনটা ধরছে না কেন? এদিকে নিউজে বারবার নক্ষত্র আর ইশিকার খবরটা দেখাচ্ছে। বাবা মা আর রানীমার উপর থেকে কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। সারা জীবন মানুষগুলো মাথা উঁচু করে বেঁচেছে, আর আজ আমার জন্য, বিয়ের জন্য ওদের মাথা নিচু হয়ে যাবে, সেটা আমি কোনোদিন হতে দেব না। হ্যালো, হ্যাঁ দি ভাই বলছি, কি হলো গো? রিপোর্ট কি এলো? অহনা, আমি ভেবেছিলাম তোমাকে একটা সুখবর দিতে পারবো, কিন্তু অহনা, ইশিকার রিপোর্টটা পজিটিভ এসছে। ইশিকা প্রেগনেন্ট। অহনা, কি হলো? অহনা, অহনা কিসের আওয়াজ হলো রে? কি পড়লো? কি হয়েছে? অহনা, হ্যালো অহনা, আমি বলছিলাম, আমার এক্ষুনি হিরকের সঙ্গে কথা হলো। ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে বাচ্চার বাবাকে। কিন্তু অহনা শুনলে তো। হ্যালো, ফোনে অহনা আছে? হ্যাঁ, কিন্তু সুখবরটা শোনার আগে ফোনটা কেটে দিল। ঠিক আছে, একবার ডিএনএ টেস্টটা হতে দে, তারপর আমি নিজে রিপোর্টটা নিয়ে গিয়ে ওর সঙ্গে কথা বলবো। কি আর বলবো বলো, আমরা বললাম প্রতিবেশী, পাশাপাশি থাকি। প্রতিবেশী হলো আত্মীয়ের চেয়েও বড়। তা প্রতিবেশীর বিপদের দিনে কি না এসে থাকতে পারি? কিসের বিপদ শিখাদি? ও মা, তোমরা তো নিজে থেকে কিছুই জানাওনি। অত বড় গায়কের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলে, আর সে কথা তো আমাদের জানালেই না। সে যাকগে যাক, তা এখন যখন বিয়েটা ভেঙে গেছে, তখন সে কথাও তো একবার মুখ ফুটে বলতে পারতে। হ্যাঁ রে অলকা, তুই কি আমাকে এতই পর মনে করিস? আহা গো, অমন ফুলের মতো মেয়েটা। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। বিয়েটা কিন্তু ভাঙেনি, হ্যাঁ? শুধু বিয়ের তারিখটা একটু পিছিয়েছে। থাক অমল বাবু, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আপনার মেয়ের বিয়ে ভাঙার কথা তো সারা পাড়ায় আর জানতে বাকি নেই। আহা গো, অমন সুন্দর মেয়েটার কি পরিণতি হলো। আজ আমার জন্য বাড়ির সবাইকে এত কথা শুনতে হচ্ছে। ওই মেয়েটার সঙ্গে তো নক্ষত্রের কেচ্ছার কথা পাড়ার সবার আর জানতে বাকি নেই। এই জন্যে বলে অলকা, উঁচু ডালে মই বাঁধতে নেই, ওজন বুঝে ভোজন করা উচিত। মাফ করবেন, একটা কথা না বলে পারছি না। আমার বাবা তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই না? বিয়ের কার্ডে ডেটটা আর ছেলের নামটা ভালো করে দেখে রাখবেন। বিয়ের দিন এসে মিলিয়ে দেখবেন যে ওই ডেটে আর ওই ছেলের সাথেই বিয়ে হচ্ছে কিনা। আত্মীয়র থেকেও তো প্রতিবেশীরা বেশি হয়, তাই না? আশা করি সেদিন আপনারা খুব খুশি হবেন। বাবা, মেয়ের কি চ্যাটাং চ্যাটাং কথা। ম্যাডাম, ওনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কেন করছো এরকম? তুমি কি চাইছো কি? আমি জানতাম রিপোর্টটা দেখে তুমি নিশ্চয়ই আসবে। এই রিপোর্টটা তো পুরো মিথ্যে। এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি নক্ষত্র দিদি, রাধিকা। হ্যালো, কেমন আছো? নক্ষত্রকে কাছে পেয়ে এখন ভালো আছি।
তাহলে এবার কাজের কথায় আসি। ইশিকা, আমার একটু হেল্প লাগবে। বলো। আসলে ডক্টর রয় ভাইয়ের খুব ভালো বন্ধু, একজন গাইনোকোলজিস্ট। তোমাকে একবার ওনার কাছে যেতে হবে। তার মানে তোমরা এখনো আমার কথায় বিশ্বাস করোনি? কেন এরকম করছো নক্ষত্র? এই সন্তানটা তো তোমার আর আমার ভালোবাসার চিহ্ন। তাই চুপ, একদম চুপ। মানুষের সহ্যের একটা সীমা থাকে। ভাই, আমি কথা বলছি তো। শোনো ইশিকা, এই পৃথিবীতে আমি আমার ভাইকে সব থেকে ভালো করেছি, তাই তোমার কথাগুলো অন্য সবার সত্যি মনে হলেও আমি সত্যি ভাবতে পারছি না। আই এম সরি ইশিকা, তোমাকে একবার বাচ্চার ডিএনএ টেস্ট করতে হবে। হাউ ডে ইউ! বেসিক হিউম্যানিটি নেই তোমাদের? কি চাও তোমরা? মেয়েটাকে মেরে ফেলতে চাও? ইশিকা যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে ডিএনএ টেস্ট করাতে তো কোনো অসুবিধা থাকার কথা না। কোনো প্রবলেম নেই, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি একজন বাবাকে দেখে। তার বাচ্চার প্রতি এতটা নিষ্ঠুর কি করে হতে পারে সে? তুমি জানো না এখন ডিএনএ টেস্ট করালে বাচ্চার ক্ষতি হতে পারে? কেমন বাবা তুমি? এই সন্তানটা আমার নয়, কেন বিশ্বাস করছেন না আপনারা? শোনো নক্ষত্র, তুমি তোমার সন্তানের প্রতি নিষ্ঠুর হতে পারো, কিন্তু আমি আমার মেয়ের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারবো না। এখন ডিএনএ টেস্ট করাতে গেলে শিকার ক্ষতি হতে পারে, সেই রিস্ক আমি নেব না। বাবা প্লিজ থাক না, ওনারা যখন চাইছেন। না ইশিকা, শশাঙ্ক বাবুর কথায় একবার তোমার প্রেগন্যান্সি টেস্ট আমি করিয়েছি, কিন্তু আর নয়। আর কতবার অপমানিত হবে তুমি? আমি এক্ষুনি পণ্ডিতজির সাথে কথা বলছি। হ্যাঁ, বলো এসব কি হচ্ছে পণ্ডিতজি? আগে আপনার কথা মতন আরেকবার প্রেগন্যান্সি টেস্ট করানো হলো আপনার পছন্দের জায়গায়, আর আজকে সকাল সকাল আপনার ছেলে আর মেয়ে হসপিটালে এসে আমার মেয়েকে ডিস্টার্ব করছে। ইশিকা অসুস্থ পণ্ডিতজি, আর কত মেন্টাল প্রেশার নেবে ও? কি নক্ষত্র রাধিকা হসপিটালে গেছে? শুধু তাই নয় পণ্ডিতজি, ওদের বক্তব্য এখন বাচ্চার ডিএনএ টেস্ট করাতে হবে। পণ্ডিতজি, আমার ওই একটাই মেয়ে, এখন এসব করাতে গেলে যদি ইশিকার কোনো ক্ষতি হয়ে যায়, আমি কোথায় যাব বলতে পারেন? তুমি ফোনটা নক্ষত্রকে দাও। বাবা, আমি তোমাকে 15 মিনিটের মধ্যে আমার সামনে দেখতে চাইছি। 15 মিনিট। আর একটা কথা, ইশিকার সন্তানের কোনো ডিএনএ টেস্ট হবে না।